আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো আশা করি। তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের একটা বক্স তৈরি করা যায় বা কিভাবে রো অ্যান্ড কলাম এইসব সম্বন্ধে আজকে আমরা জানবো। তো দেখো, আমরা এই বাংলাদেশ গত ক্লাসে শিখছিলাম কিভাবে এইটার ব্যাকগ্রাউন্ডে কালার করে, কিভাবে ফন্টগুলোয় কালার করে। তো এইভাবে আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার আসার পরে আমরা দেখো, এটা কিন্তু অ্যালাইনমেন্ট মাঝে আছে। তো আমরা চলে যাব লেফটে, কন্ট্রোল এল, লেফটে চলে আসলাম এবং এটা কিন্তু ফন্ট সাইজ আছে 36, আমরা করে দেব 12 বা 14ই করলাম। তো এখন দেখো আমরা কিছু লিখি। দেখো এখন কিন্তু লিখলেই ওই আগের মতোই চলে আসে। এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে একটা এবং এটার ফন্ট কালার হচ্ছে একটা এবং এটা শ্যাডো পর্যন্ত আছে। তো আমরা এই তিনটেই উঠেই ফেলবো। হ্যাঁ, এইটা সিলেক্ট করলাম, আমাদের যেইটুকু সিলেক্টেড, হ্যাঁ এটা আমরা উঠিয়ে ফেলবো। সিলেক্ট করলাম, ফন্ট করলাম অথেন্টিক কালার কালো, আর ব্যাকগ্রাউন্ড করলাম নো কালার। হ্যাঁ, আর শ্যাডোতে পাশে ড্রপডাউনে দিলাম, শ্যাডো দিলাম নো শ্যাডো। এখন কিন্তু এখনও হয়নি, আবার সিলেক্ট করলাম, আবার নো শ্যাডো, শ্যাডোতে আসলাম নো শ্যাডো। এখন কিন্তু শ্যাডো আর নেই। এখন যদি আমরা লিখতে যাই, মাই নেম ইজ বরিশাল, মাই নেম ইজ বরিশাল। তো এখন দেখছো শুধু বোল্ডই আছে, আর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, বোল্ড, তাই না? বোল্ডই আছে। তো আমরা একটা বক্স তৈরি করব। এটা কেটে দিলাম। আমরা আমাদের রিফর্ম চলে আসছে, মানে আমাদের ব্যাকগ্রাউন্ড ফন্ট কালার কিন্তু চেঞ্জ। এখন ইনসার্টে যাব। ইনসার্টে গেলে একটা টেবিল নামে একটা অপশন দেখব। টেবিলে ইনসার্ট টেবিল নামে থাকবে, এখানে লেখা আছে নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রোজ। এখন তুমি কয়টা কলাম চাও এবং কয়টা রো চাও সেটার উপর ডিপেন্ড করবে এগুলা। এরপরে বক্স হয়ে গেলেও কিন্তু তুমি রো এবং কলাম বৃদ্ধি করতে পারো। ঠিক আছে, এখন দেখা গেছে যে আমাদের কলাম যেটা লম্বালম্বিভাবে থাকবে সেটা হচ্ছে কলাম, 2টা কলাম, আর পাশাপাশি যেটা থাকবে সেটা থাকবে রো, 5টা রো। এইভাবে দিলাম। দেখো এখানে কিন্তু কলাম হয়েছে 2টা, রো হয়েছে 5টা। এখন লিখি, দেখো এটা কিন্তু পুরোটাই চলে আসছে ওই যে আগের কালারের মতো। তো আমরা এইখানে কেটে দিলাম, এখানে পুরা বডি সিলেক্ট করলাম অথবা অল সিলেক্ট করলাম, করে এইটার দিলাম অথেন্টিক কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম নো কালার, আর শ্যাডো দিলাম নো শ্যাডো। ওকে, নো শ্যাডো এইখানে সিলেক্ট করার পরে নো শ্যাডোতে নো শ্যাডো, তেমনি এখানে দিলাম শ্যাডো নো শ্যাডো। এখন আমরা যদি কিছু লিখি, নেম, আর এখানে লিখলাম এজ। এখানে ক্লিক করে করে কিন্তু আমরা বক্সের মধ্যে যেতে পারি। নেম জামাল 30, জামাল রতন 32, কানন 33, হৃদয় 29। এখন দেখো সবগুলোই কিন্তু বোল্ড হয়ে আছে। তো আমরা সিলেক্ট করব শুধু বোল্ডটা আনবোল্ড করব। হ্যাঁ, যেই কয়টা সিলেক্ট করলাম সেই কয়টা আনবোল্ড করলাম। হ্যাঁ, শুধু নাম আর এজ বোল্ড আছে। যদি আমরা সব বোল্ড করতে চাই, এটা প্লাস চিহ্নে ক্লিক করলাম। তো এখন কিন্তু সব বোল্ডে যদি বিতে ক্লিক করি সব নন বোল্ড হলো, আবার যদি বিতে ক্লিক করি সব বোল্ড হলো। তো এইভাবে আমরা নন বোল্ড করে শুধু নেম এবং এজ বোল্ড করলাম। হ্যাঁ, ঠিক আছে। তো সামনের ক্লাসে আমরা আরও বিস্তারিত জানবো এই ইনসার্ট সম্পর্কে, বক্স সম্পর্কে, টেবিল সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।